আপনাদেরকে ঈদ মোবারক। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে, আমার চট্টগ্রামবাসীকে ঈদ মোবারক। আমি অত্যন্ত আবেগ সহকারে, বেদনার সহকারে আমার এই গভীর সহানুভূতির অনুভূতি পেশ করতে চাই যারা এই ঈদ যাত্রায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কারণে নিহত হয়েছে। আসলে তারা তো আনন্দের জন্যই এলাকায় যাচ্ছিল মা বাবার কাছে, কিন্তু সেখানে বিশেষ করে ছোট শিশু রামিসার যে হৃদয় বিতারক ঘটনা, এবং তার পরিবার সুবর্ণোদয় এবং তার সমাজের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি। এবার ঈদের যে চিত্র বা ঈদ পূর্ব যে অস্থিরতা ব্যক্তিতে আছে কিছুটা, আমাদের রোড অ্যাক্সিডেন্ট, ইনএফিশিয়েন্ট ট্রাফিক কন্ট্রোল, সব কিছু মিলেই এটা খুব বেশি স্বস্তিকর হয়েছে বলে আমি মনে করি না। যদিও এটা আমরা এক্সপেক্ট করছিলাম, এবার একটা নির্বাচিত সরকার এসব ব্যাপারে অনেক বেশি মনোযোগী হবে এবং এটা বেটার হবে। অধিকন্তু একদম ঈদের বন্ধের আগেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং একটা মডেল ব্যাংক যেটা ছিল, এশিয়াতে 1 নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, আপনি জানেন, সেই ব্যাংকের উপরেই এক ধরনের রাহুল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ খুবই অন্যায়ভাবে শক্তি প্রদর্শন করে ব্যাংকটা দখল করে, মানে ইতিহাসে নজিরবিহীন যে কেলেঙ্কারি বা লুটপাট ঘটিয়েছে। একজন ব্যক্তি 1,25,000 কোটি টাকা এই ব্যাংক থেকে সরিয়ে নিয়ে গেছে। তো এটা তো মানুষের টাকা। সারা দেশের বিশেষ করে ইসলামপন্থী যারা সুদহীন ব্যাংকিং করতে চায়, তাদেরই টাকা গ্রসলি নিয়ে চলে গেছে। এটা ডাকাতির চেয়েও বড়। ডাকাতিটা অন্তত কিছু এদিক ওদিক তাকাইয়া দেখে কোনো প্রতিরোধ আছে কিনা। এটা একেবারে নীরবে সরকারি শক্তি বহন করে নিয়ে চলে গেছে। তো এবং সেই প্রেতাত্মাকেই আবার বর্তমান সরকার এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বসানোর চেষ্টা করছে, যেটা অনিবেপ্রিত। এবং এটা হলে সারা দেশে একটা বিশেষ ক্রাইসিস তৈরি হবে অর্থনৈতিক অঙ্গনে এবং সামাজিক অঙ্গনে সবভাবে। তো এটা আমরা আশা করি নাই সরকার এই মুহূর্তে এত অল্প সময়ে এই হস্তক্ষেপ করে আরেক ডাকাতকে বসাচ্ছে বা ডাকাতের প্রতিনিধি বসাচ্ছে এখানে আরেকটা লুটপাট করার জন্য। মানুষ যখন সিকিউরিটির জন্যই তো ব্যাংকে টাকা রাখে, বিশ্বাস করে, তো যার কাছে সেই লুটপাট করে চলতেছে। তো ব্যাংকিং ব্যবস্থার একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। তো এটাও নেশনকে কিছুটা অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপের সরকার নিয়েছে, যেটা একেবারে অনিবৃত্ত, নিন্দনীয়, ঘৃণ্য এবং দেশের বিরুদ্ধে একটা সরাসরি শত্রুতার বলেই আমার মনে হয়। যুদ্ধ ঘোষণা করছে নীতিগতার বিরুদ্ধে। আমি সেটাও নিন্দা জানাতে চাই এবং সব কাজ থেকে সরকার দূরে থাকবে এটা আমরা আশা করি। আমি ইলেকশনে নিজ এলাকায় ভোট দিয়েছি। তো ভোট দেওয়ার ঠিক ওই দিনেই আমার শরীরটা বেশ অসুস্থ হয়ে যায়। আমি সরাসরি ঢাকা চলে আসি। হসপিটালে ভর্তি হয়েছিলাম। হসপিটালে ভর্তি হওয়ার পরে দেখা গেলো যে আমার পায়ের লোয়ার পার্টে এক ধরনের নামনেস বলে, মানে এটার সার্কুলেশন পাচ্ছিল না, ব্লাড সার্কুলেশন, এবং না কাজ করছে না। তো আমি পার্লামেন্টে প্রথম দিন অ্যাটেন্ড করি ওই অবস্থাতে। তারপরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাই এবং সিঙ্গাপুরে আমার পায়ের স্টেন্টিং করা হয়েছে। মানে হার্টে যেরকম স্টেন্টিং হয় ব্লকের জন্য, তো পায়েও আমার ভেসেল ব্লক ছিল। ওটা আমি সিঙ্গাপুর থেকে স্টেন্টিং করেছি। বাংলাদেশে সাধারণত স্টেন্টিং অ্যারেঞ্জমেন্ট নাই, পায়ের হার্টে খুব ভালো আছে। তো
এরপরে পায়ে একটু আঘাত লাগে, একটা ডান পায়ের বিকটো যেটা বড় আঙুল যেটা এখানে, তো ওখানে একটা অপারেশন করতে হয়েছে। তো অপারেশনের কারণে আমার হাঁটাটা রেস্ট্রিক্ট করে দিয়েছে ডাক্তার একেবারেই। এটা প্রায় 2-2.5 মাস। এখন এটা অনেকটা সুখ হয়েছে। ইনশাল্লাহ পার্লামেন্টে আশা করি ইনশাল্লাহ যোগ দেবো, আল্লাহ যদি নেয়। আর 2-2.5 মাস আমি আমার এলাকায়ও যাইনি ইলেকশনের পরে। ইনশাল্লাহ 30 তারিখে কুমিল্লা চন্দ্রগ্রামে যাওয়ার আশা রাখি। মিন হোয়াইল আমার হার্টে ব্লক ধরা পড়ে, আমি তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই এবং সেখানে আমার 5টা স্ট্যান্টিং করা হয়েছে হার্টে। তো এই দুটার কারণে একসাথেই দীর্ঘদিন আমাকে বেড রেডি থাকতে হয়েছে, হসপিটালে থাকতে হয়েছে, চিকিৎসা নিতে হয়েছে। এবং সে কারণেই প্রত্যক্ষভাবে রাজনৈতিক অঙ্গনে আমার ভূমিকা রাখাটা সম্ভব হয়নি, ডিউ টু হেলথ কজ অ্যান্ড নাথিং এলস। তো এখন সুস্থ আছে ইনশাল্লাহ। ঈদের এই প্রাককালে আপনাদের মাধ্যমে শুরুতে বলেছি, পুরো জাতিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা অন্যান্য কারণে যে মৃত্যু হয়েছে জন্য সমবেদনা জ্ঞাপন করছি। সরকারের প্রতি তো খুব ক্লিয়ার বার্তা আমাদের। আমরা সবসময় দেখি যে কতগুলো স্পট নির্ধারিত থাকে যেখানে যানজট হয়ে যায়, যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এগুলো মোটামুটিভাবে গত 10-12 বছরের স্টাডিতে এগুলো তো চিহ্নিত আছে। সরকারের উচিত ছিল এ সমস্ত জায়গাগুলোতেই আরও বেশি ম্যান পাওয়ার কনসেন্ট্রেট করে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু সরকার একেবারেই গতানুগতিক একটা সরকার পরিচালনার মতো যে অবস্থা সেটাই তারা করছে। শুধু ফিরতি যাত্রাতে যাতে এটা রিপিট না হয়, এটা আমি সরকারকে অনুরোধ করব, দাবিও করতে চাই যে ও সমস্ত স্পটে আরও কীভাবে নিরাপত্তাকে জোরদার করা যায়, ট্রাফিকটা আরও কীভাবে স্মুথ করা যায়, সেভাবে গভর্নমেন্ট ব্যবস্থা গ্রহণ করবেন এই 1-2 দিনের ভিতরে, যেটা এখন সময় আছে। এবং ফিরতি যাত্রাটা যেন সকলের জন্য সহজ হয় এবং আনন্দময় হয়, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আর বাস মালিক এবং পরিচালকদের প্রতি আমার অনুরোধ আছে, যেন কোনোভাবেই ইনকামের জন্য তারা যেন অচল গাড়ি না আনে, একাধিক গাড়ির নর্মাল যে গতি সেটাকে মেনটেন করে এবং মানুষের জীবনের যে একটা মূল্য আছে সেটাকে সামনে রেখে যেন তারা ট্রান্সপোর্ট পরিচালনা করে।